আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুরি নাই এই শিখন অভিজ্ঞতায় সেশন 4 ও 5 এর কিছু কাজ দেখে নিব। সেশন 4 ও 5 এর নাম হচ্ছে ভ্যারিয়েবল, ভারী মজার। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো পড়ায় চলে যাই। এখানে কি লিখেছে? প্রথমে লিখেছে যে আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায়। আমাদের প্রোগ্রামে যে কোনো সময় প্রিন্ট এরপরে ব্র্যাকেট এই ফাংশন ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারি। আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায়। আবার ভ্যারিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল, মানে আমরা চাইলে প্রোগ্রামটি একটি লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি। এখানে মেইনলি ভ্যারিয়েবল কি এবং ভ্যারিয়েবলের যে সংজ্ঞা তা লেখা রয়েছে। তোমাদের এখানে মেইন কাজ হচ্ছে যে তোমরা একটা ভ্যারিয়েবলের নাম কিভাবে তৈরি করবে। আমরা আমাদের রুলসগুলো দেখে নেই যে আমরা ভ্যারিয়েবল কিভাবে তৈরি করতে পারি। প্রথমেই ভ্যারিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না। তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভ্যারিয়েবলের নাম দেওয়া যাবে। আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর দিয়েও ভ্যারিয়েবল নামকরণ করা যাবে। তোমরা সবসময় ভ্যারিয়েবলের জন্য একটা শব্দ এরকম নাম চুজ করবে, তবে চাইলে কিন্তু তোমরা দুইটা শব্দ চুজ করতে পারো, তবে শব্দের মধ্যে থাকা যে স্পেসগুলো এটা তোমাদেরকে বাদ দিতে হবে। যেমন দেখো এখানে মাই ভ্যারিয়েবল লিখেছে, এটার মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক, বাট এইটার মাঝখানে মাইয়ের পরে স্পেস তারপরে ভ্যারিয়েবল, সো এইটা কিন্তু ভুল, আর মাঝখানে কোনো স্পেস হবে না। আর আরেকটার কথা বলেছে যে আমরা যদি স্পেস দেই তবে সেই স্পেসের ওইখানে আমরা আন্ডারস্কোর এই চিহ্নটা দিয়ে দিব। আন্ডারস্কোর হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? তাহলে আমরা দুইটা নিয়ম পড়লাম, একটা হচ্ছে যে আমরা একটা শব্দ দিয়েই করব, আর যদি আমরা দুইটা শব্দ দিতে চাই তখন মাঝখানে কোনো স্পেস দিব না। যদি স্পেস দেই তাহলে তার সেখানে আন্ডারস্কোর দিয়ে দিব। এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল, ঠিক আছে? এরপরের যে আরেকটা রুলস দিয়েছে তা হচ্ছে একটি ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড অর্থাৎ স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার অথবা আন্ডারস্কোর হতে হবে। তার মানে কি ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষরটাই আমার ক্যাপিটাল বা স্মল লেটার দিতে হবে, অথবা আন্ডারস্কোর দিয়ে আমি শুরু করতে পারি। প্রথম অক্ষর কোনো সংখ্যা বা কোনো প্রতীক চিহ্ন ইত্যাদি হতে পারবে না। কোনো সংখ্যা বলতে 0 থেকে 9 এবং প্রতীক চিহ্নর মধ্যে আমরা এই সকল চিহ্নগুলো বুঝে থাকি, এইগুলো দিয়ে শুরু করা যাবে না। আবার প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 বা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, তবে ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন এগুলো ইত্যাদি ব্যবহার করা যাবে না। সো এখানে কি বললো যে ভ্যারিয়েবলের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার বা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো এবং নামের মাঝখানেও ব্যবহার করতে পারবো। শুরুতে আমরা কোনো সংখ্যা বা প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারবো না, এবং ভ্যারিয়েবলের নামের কোনো জায়গায় আমরা কোনো চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে পারবো না। এখন আমরা যদি কিছু ভ্যারিয়েবলের সঠিক নামকরণ এবং ভুল নামকরণ দেখে নেই। এইটা হচ্ছে সঠিক, এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, আর এখানে একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, আর তাদের মাঝখানে কোনো স্পেস নেই, তাই না? আর এইটা ভুল, কারণ হচ্ছে এখানে একটা প্রতীকী চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে দেখো এইটা হচ্ছে ঠিক, এটা ভুল, কারণ এটার শুরুতেই একটা সংখ্যা দেওয়া রয়েছে, আর সংখ্যা দিয়ে কোনো ভ্যারিয়েবলের নাম করা যাবে না। এরপর রয়েছে এইটা, ভ্যারিয়েবলের শুরুতে দেখো আন্ডারস্কোর দিয়েছে, আর আন্ডারস্কোর দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম তৈরি করতে পারি, বাট এইখানে দিয়েছে এই সাইনটা, আর যেহেতু কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না তাই এটা একটা ভুল। এরপরে দেখো দুইটা শব্দ আলাদা আলাদা, বাট তাদের মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়েছে, আর তাহলে এটা কি সঠিক, আর এটা ভুল, কারণ এই চিহ্ন ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এরপরে আরেকটা রুলস রয়েছে, তা হচ্ছে পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা, তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করবে। যেমন মাই ভ্যারিয়েবল আর মাই ভ্যারিয়েবল, এটা দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছে আর একটা স্মল লেটার দিয়ে শুরু করেছে। এখানে যেহেতু দুইটার আলাদা আলাদা সাইজ, তো এটাকে দুইটা ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করা হবে। এখন আমরা নিচের একটা ছকের কাজ করে নিব, যেখানে আমাদের কিছু ভ্যারিয়েবলের নাম দেয়া রয়েছে এবং সেই সকল ভ্যারিয়েবল আসলে সঠিক নাকি ভুল এটা আমাদেরকে লিখতে হবে। ঠিক প্রথমেই রয়েছে এইটা, এটার শুরুতে আমাদের যে নিয়ম, সংখ্যা প্রতীক শুরুতে থাকা যাবে না,
কোনো স্পেস থাকা যাবে না, আর যদি স্পেস থাকে আন্ডারস্কোর থাকতে হবে। তো আমাদের কিন্তু সবগুলোই মিল রয়েছে। প্রথমে ক্যাপিটাল লেটার রয়েছে, স্পেসের এখানে আন্ডারস্কোর রয়েছে, সংখ্যাটাও শুরুতে নেই, পরে রয়েছে। সো এটা কি সঠিক। এরপরেরটা কি হবে বলো তো? এরপরেরটা ভুল হবে। কেন ভুল? কারণ এটা শুরুতেই আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, আর সংখ্যা দিয়ে কোনো ভ্যারিয়েবলের নাম শুরু করা যায় না, তাই এটা ভুল। এরপরেরটা যদি আমরা দেখি, এইটা হবে কি ঠিক। কেন ঠিক হবে? কারণ এটার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি স্মল লেটার দিয়ে তৈরি করেছে, স্পেসের মধ্যে আন্ডারস্কোর দিয়েছে, এবং যা যা নিয়ম মানা দরকার সবগুলো কিন্তু মেনেছে। সো এটা ঠিক। এরপরেরটা যদি আমরা দেখি, এইটা হবে কি ভুল। কেন ভুল? চোখ বন্ধ করে বলতে পারি এটা ভুল, কারণ এই যে এখানে এই সাইনটা রয়েছে, এরকম কোনো প্রতীকী চিহ্ন থাকলে সেটা ভুল হবে। এরপর রয়েছে এটাও কি হবে ঠিক, কারণ এইখানে আমরা লেটার দেখতে পাচ্ছি, তাদের মাঝখানে কোনো স্পেস নেই। সো এটা হচ্ছে ঠিক, এবং তারপরে হচ্ছে রোবোটিক্স লার্নিং, আর এটা কি হবে ভুল হবে, কারণ এটার মাঝখানে স্পেস রয়েছে কিন্তু স্পেসের এখানে কোনো আন্ডারস্কোর দেওয়া হয়নি, তাই এটা হচ্ছে ভুল। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে এতটুকুই থাক। এই চ্যাপ্টারটা একটু বেশি ট্রিকি, তাই আমি এটার একটু পার্ট করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের আরও কিছু কাজ রয়েছে, ইনপুট করলে কিভাবে আউটপুট আসবে এগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।